কিছু গল্প মনের কথা। আমি পাপড়ি, সাথে আপনারা সবাই কেমন আছেন? আজ রবিবার, কিন্তু এই ক্লিপটা তুলেছি আমি গত পরশু মানে শুক্রবার ওই 9টা সাড়ে 9টার দিকে। এই জিনিসটা দেখাবো বলে এই ভ্লগটা করছি। এই বিল্ডিংগুলোতে চলছে এখন পেন্টিংয়ের কাজ, আর এই বিল্ডিংগুলো হচ্ছে সিঙ্গাপুরের সরকারি বিল্ডিং মানে এইচডিবি। এই যে এইদিকেও চলছে সব পেন্টিংয়ের কাজ। তো এই বিল্ডিংগুলো ভীষণ পুরনো হয়ে গেছে, তো রঙগুলো ফেড হয়ে গেছে বলে সরকারের পক্ষ থেকে চলছে তাই নতুন রং করার কাজ। এবারে মজার ব্যাপার হলো নিচে রয়েছে কার পার্ক, আর এই গাড়িগুলোর দিকে আবার তাকিয়ে দেখুন, সবগুলোতে একই রকমের কভার, সিলভার কালারের। কিন্তু সবার কি আর একরকম কভার হতে পারে? নিশ্চয়ই না। যেহেতু সরকারের পক্ষ থেকে বিল্ডিং এ রং করার কাজ চলছে, তাই সরকার এখানের মানুষের যে গাড়িগুলো রয়েছে তাদের জন্য পাঠিয়ে দিয়েছে এরকম কারের কভার। এই যে দেখুন, ভদ্রলোক ওই ট্রলিতে করে নিয়ে যাচ্ছে এই সমস্ত কারের কভারগুলো, আর যতগুলো এরিয়ায় কাজ হচ্ছে সেই সবগুলো এরিয়ায় এরকম করে কভারগুলো ওনারাই পরিয়ে দেবেন, যাতে এক ফোঁটা রঙের ছিটেও এই গাড়িগুলোতে না পড়ে নষ্ট না হয়। এই হচ্ছে সিঙ্গাপুর সরকারের যত্ন। শুধু যে গাড়িগুলোতে কভার দিয়েছে তা নয়, দেখুন এই টালিগুলোর উপরেও কভার চাপানো হয়েছে, যাতে এই টালিগুলোর উপরেও কোনো রকম কোনো রং পড়ে এগুলোর কালার নষ্ট না হয়ে যায়। সত্যি এখানে সরকারকে নিয়ে এখানকার যে সিঙ্গাপুরিয়ানস রয়েছে তারা ভীষণ স্যাটিসফাইড। তার যারা বয়স্ক রয়েছেন তাদের জন্য ঘর করে দেওয়া, তাদের বিভিন্ন রকম ভাতা দেওয়া, ভাউচার দেওয়া, বিভিন্ন রকম সুযোগ সুবিধা এবং ভালো পরিষেবা দিয়ে সিঙ্গাপুরিয়ানদের মন জয় করে নেয় এখানকার সরকার। এই জিনিসটা প্রথম আমার হাজবেন্ড দেখতে পায়, তারপরে আমাকে দেখায়। আমি তো অতটা দেখার সময় পাই না। তবে শুধু যে সরকার করে তা নয়, এখানের লোকেরও ডেডিকেশন দেখুন সরকারের প্রতি। আমার ঠিক পাশের বাড়ি, আপনারা যারা আগের ব্লগ দেখেছেন তারা জানবেন, এটা ক্রিসদের বাড়ি ছিল, ওরা তো মুভ করে গেছে। তো নতুন ওনার যিনি আছেন উনি ভিতরের এরকম রিনোভেশন করাচ্ছেন। তো দুদিন ধরে বাড়ির ভেতরে যা কিছু ভাঙাভাঙি হয়েছে, আজকে সেই রাবিশগুলো নিয়ে গিয়ে বাইরে ফেলার কাজ। সেই জন্য ওই ঘর থেকে শুরু করে একদম লিফট পর্যন্ত এরকম একটা তিরপলের মতন মোটা কাপড় চিটিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এই ফ্লোরটা সরকারি ফ্লোর এবং কাজ হচ্ছে নিজেদের বা পার্সোনাল, তাই কোনো রকম ভাবে এই ফ্লোরটা যেন একটুও ক্ষতিগ্রস্ত না হয়। রাবিশগুলো তো খুব ভারী, সেগুলো নিয়ে যেতে গেলে যদি ফ্লোরের নষ্ট হয়ে যায়, কোনোভাবে কিছু হয়, সেই জন্য এই ব্যবস্থা। আরও একটা জিনিস না বললেই নয়, এখানে একটু পান থেকে চুন খসলেই আপনার এগেনস্টে যাবে কমপ্লেন। মানে ধরুন একটু বেশি নয়েজ করছেন, একটু ধুপ ধুপ করে হেঁটে চলে গেলেন, তখন নিচের ফ্লোরে যারা থাকে বা পাশের বাড়ি তারা গিয়ে এইচডিবিতে কমপ্লেন করে দেয়। এইখানে যে কাজ হচ্ছে, এই যে দেখুন এখানে একটা নোটিশ চেটানো রয়েছে, হ্যাঁ, যে কবে থেকে কাজ শুরু হবে, প্রচণ্ড নয়েজ হবে, সেইটা এইচডিবির কাছ থেকে এনারা পারমিশন করিয়ে নিয়েছেন। কারণ রিনোভেশনের কাজ তো করতেই হবে, যাতে আশেপাশের লোক কোনো রকমভাবে কোনো কমপ্লেন না করে। কন্ট্রাক্টরের নাম, ফোন নাম্বার এবং যে এইচডিবি থেকে পারমিশন পেয়েছে সেই সব এই নোটিশে লেখা আছে। সত্যি বলতে কি, এই ঘরটার সামনে দাঁড়িয়ে বুকটা আমার খাঁ খাঁ করে উঠছে। কেউ বলবে কদিন আগে আমি, আইভি, ক্রিস সবাই মিলে এই ফ্লোরটায় খেলেছি, আর আজ দেখুন সব যেন শেষ, সব পাল্টে যাচ্ছে। কি আর করা যাবে, এটাই তো জীবনের নিয়ম, সবই অনিত্য। তো ফিরে এলাম আবার রবিবারে। আজকে দুপুরবেলার জন্য বানাচ্ছি পটল আলুর তরকারি। দুপুর আসলে নয়, দুবেলারই করে রাখবো একটু বড় করে। এই পটলগুলোকে আগে ভালো করে একটুখানি নুন হলুদে মাখিয়ে রেখেছি, দিয়ে ভালো করে একটুখানি এখন ভেজে নেব। আজ আলু পটল সব আলাদা আলাদা করে ভেজে তারপরে রান্না করব। তার কারণ হচ্ছে পটল আমার সব থেকে প্রিয় সবজি। এই পটলের ভাজা, পটলের পোড়া, পটল সেদ্ধ, দই পটল, দুধ পটল, নারকেল পটল, সর্ষে পটল, পোস্ত পটল, পটলের দোলমা, মানে যত রকমের পটলের আইটেম আছে, এমনকি পটলের মিষ্টি, সব কিছু আমার খুব 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 প্রিয়। আমার শুধু নয়, আমার আর আমার দিদির দুজনেরই খুব প্রিয়। তাই পটলটা যেদিন যেদিন রান্না হয় আমি একটুখানি রসিয়ে কষিয়ে করি। এই সিঙ্গাপুরে তো পটল সহ আপনার ইন্ডিয়ান যত রকম সবজি আছে সবই ওই লিটল ইন্ডিয়ার মুস্তাফা বা লিটল ইন্ডিয়া এরিয়ার যে সমস্ত দোকানগুলো রয়েছে সেইগুলোই পাওয়া যায়। কিন্তু যখন ইন্দোনেশিয়াতে ছিলাম, সেইখানে আমি বহু ইন্ডিয়ান সবজি খুঁজে পেতাম না, তার মধ্যে পটল ছিল একটা। তো আমার সেই সময় হতো বিরাট দুঃখ, কিভাবে কয়েকটা পটল পাবো সেই নিয়ে আমি হুলুস্থুলু কাণ্ড ফেলে দিতাম। সবাইকে জিজ্ঞেস করেছিলাম, গুগলে সার্চ করেছিলাম, বাজারে গিয়ে নিজে খুঁজেছিলাম, তাও পাইনি। তারপরে আমার ওই প্রেগনেন্সির যখন 9 মাস, তখন আমার মা আমার কাছে যায়, তখন অনেকগুলো পটল আমার জন্য নিয়ে গেছিল, প্রায় 2-2.5 কিলো মতন পটল। সেই সময় ছোট্ট করে মা নিজের মতন করে আমাকে একটু স্বাদ দিয়েছিল, সেইখানে খেয়েছিলাম আমি পটলের তরকারি। মানে ওই 3 বছরে ওই প্রথমবার পটলের তরকারি খেয়েছিলাম। সেই খেয়ে যেন আমার একেবারে তৃপ্তিতে একেবারে আমি আত্মহারা হয়ে গেছি। ওই একটাই স্বাদ ছিল, তো আমার সেটাও সেই সময় পূরণ হয়ে গেছিল। মা যদি না যেত তাহলে হয়তো সেই পটলটা আর খেতে পারতাম না। তবে এখানে সেই অসুবিধাটা তো নেই। এখানে যখন ইচ্ছা লিটল ইন্ডিয়া গেলেই
পটল পাওয়া যায়। এই ফেয়ার প্রাইস বা এখানে মলগুলো পাওয়া যায় না, লিটল ইন্ডিয়া গেলে তবেই ওই ইন্ডিয়ান সবজিগুলো পাওয়া যায়, যেমন কুঁদরি, তারপরে লাউ ডাঁটা বা ইন্ডিয়ান উচ্ছে, কদবেল, এই সমস্ত। আজ আর কাটাকাটি নয়, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিছু বেটে তারপরে সমস্ত মশলা যেগুলো রেগুলার ইউজ হয় সেগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দিয়ে আলু পটল ভাজাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে অল্প একটুখানি মিষ্টি দেবো, দিয়ে আরো খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলেই তৈরি। আর ওপর থেকে কোনো ধনেপাতা বা কিছু আমি গরম মশলা এসব ব্যবহার করি না, পটলের নিজস্ব স্বাদটাই যেন বেরিয়ে আসে। তবে যতই কষিয়ে রসিয়ে রান্না করা হোক, পটল কিন্তু খারাপ হয় তাহলে কিন্তু ওই স্বাদটা ঠিক ওঠে না। আরেকটা কথা শুনলে অনেকেই হয়তো অবাক হবেন, পটলের যত শক্ত শক্ত বীজ হয় আমার আর আমার দিদির খেতে তত বেশি ভালো লাগে, জানেন তো। আমার শ্বশুর বাড়িতে আমার শাশুড়ি মা আবার পটলের খোসাটা তো বাদ দেয়নি, তার সাথে সাথে বীজটাও বাদ দিয়ে দেন। ওইটা দেখে আমার এত কষ্ট হয়, সে ওরাও জানে আমি খেতে ভালোবাসি, কিন্তু তখন তো অনেকে রান্না হয় তাই ওইভাবে করতে হয় আর কি। পটলের বীজ খেতে আমি বিরাট 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 ভালোবাসি। এই পটলগুলো আবার একটাতেই মাত্র শক্ত শক্ত বীজ ছিল, বাকিগুলো একটু নরম। যাই হোক, বেলা এখন প্রায় 2টো বাজতে যায়, আইভিকে অর্ধেকটা খাবার খাইয়ে দিয়েছি। আজ যেহেতু রবিবার তাই তিনজনেই একসাথে খাবার নিয়ে বসে পড়েছি। পটল আলুর তরকারি আর একটুখানি উচ্ছেও পাশে ভেজে নিয়েছিলাম। ওই লিটল ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান উচ্ছে এনেছিল, এই উচ্ছেটাকে গোল গোল করে কেটে নুন হলুদ মাখিয়ে তার জলটা চিপে প্রথমে ভেজে নিয়েছি, তারপরে তার সাথে একটু পেঁয়াজ, টমেটো, আমচুর পাউডার, নুন হলুদ আর একটু ধনে দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে পুরো ব্যাপারটাকে ভাজা ভাজা করে নিয়েছি। আইভি তো উচ্ছে খায় না, সেই জন্য একটু কাঁচা লঙ্কা আমরা দিয়েছি। উচ্ছের সাথে ঝাল খেতে খুব ভালো লাগে। এইরকম উচ্ছের তরকারিটা আমার মা আবার দুর্দান্ত বানায়, কিন্তু আমার হাতে কিছুতেই ওই মায়ের হাতের টেস্টটা আসে না, তাই আমি নিজের মতন করে একটা বানিয়ে নিই আর কি। এতে আলুও দেওয়া যায় পাতলা পাতলা করে কেটে, সেটাও খুব ভালো লাগে খেতে। উচ্ছে খেতে বসলে আমার বাবার কথা খুব মনে পড়ে। আমার বাবা সর্ষে বাটা দিয়ে উচ্ছে খেতে ভীষণ পছন্দ করে। স্থানীয় ভাষায় বাবা আবার ওটাকে বলে যে উচ্ছের পড়া। সেটা আবার কিভাবে রান্না করতে হয় আমি জানি না। আইভিকে মাঝখানে আরেকটুখানি খাইয়ে দিচ্ছি, ওর তো অর্ধেকটা খাওয়া হয়েছে, বাকি অর্ধেকটা আমাদের সাথেই খেয়ে নেবে। মা ওটা আবার খুব ভালো বানায় বলে আমার বাবার বক্তব্য। আমার আবার ওই সর্ষে বাটা দিয়ে উচ্ছে খেতে একদমই ভালো লাগে না। এইবারে পটলটাকে তুলেছি, যদিও আগে উচ্ছেটা খেয়ে শেষ করে তারপরে পটলটা খাবো, কিন্তু তার আগে একবার টেস্ট করে দেখি। ওরে বাপরে বাপ, মুখে নিলে আমার একেবারে চোখ বন্ধ হয়ে যায়, এত সুন্দর টেস্ট হয়। আবার আমার এই রিয়াকশনটা দেখার জন্য সুমিত বসে থাকে, ও দেখে ওদিকে হাসছে। শুধু তাই নয়, বলে লিটল ইন্ডিয়া গিয়ে পটলের দিকে চোখ পড়লে নাকি ওর আমার কথাটা মনে পড়ে। আমার মা বাবাও যখন পটল খায় তখন নাকি আমার আর আমার দিদির কথা খুব মনে পড়ে তাদের। হবে না, আমরা যে এত খেতে ভালোবাসি। আরেকটা জিনিস আমি এখন অব্দি খুঁজে চলেছি, সেটা হচ্ছে পটলের মিষ্টি। জীবনে ওইটা একবার খেয়েছিলাম, তখন কলেজে পড়তাম বহু বছর আগে। সেটা স্বাদটা যেন এখনো মুখে লেগে রয়েছে, সেইটা আজ অব্দি আর খুঁজে পাইনি। বিকেল এখন 6টা বাজে। দুপুরবেলাতেই আমরা ঠিক করলাম যে আজ যদি বৃষ্টি বাদলা না হয় তাহলে একটুখানি মন্দির ঘুরে আসবো। তাই সেজে গুজে নিয়ে বেরিয়ে পড়লাম মন্দিরের জন্য। চলে এসেছি মন্দিরের কাছাকাছি, এমআরটি করে তো এলাম। এই রাস্তার ধারে আগের বারের এই গাছগুলো তো আমি দেখেছিলাম। আমার একটা ভিডিও দেওয়া রয়েছে, মন্দিরের পুরো ভিডিও। এর আগে একটা ভ্লগ করেছিলাম, সেটার উপরে আপনারা যদি কেউ চান তাহলে সেটা দেখে আসতে পারেন। আজ দেখছি এই গাছগুলোতে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, এগুলো আবার টগর গাছ। তার সাথে আবার এই উপরের গাছগুলো কি জানি কি ফল, ভেতর থেকে যেন কেউ কিছু খেয়ে খোসাটাকে রেখে চলে গেছে। এই সবগুলো গাছের মধ্যে শুধু এই একটাই গাছে একদম লাল হয়ে ঝুলছে। ভাবলাম সামনের দিকে আরো আছে, কিন্তু এগিয়ে এগিয়ে দেখতে পেলাম আর কোনো গাছে একটাও ফল নেই। জানি না এটা কি ধরনের গাছ, তবে এই টগরগুলো একেবারে মন ছুঁয়ে গেল। সাদা টগরই এতদিন অবধি দেখেছি, কিন্তু এদের মাঝখানে মাঝখানে এই সুন্দর রানী কালার বা হালকা একটা গোলাপি রং, এটা একেবারে এদেরকে অন্যরকম একটা ফুল বানিয়ে দিচ্ছে। যেই মন্দিরটা যাচ্ছি, এই মন্দিরটার নাম হচ্ছে শিবা দুর্গা টেম্পল বা শিব দুর্গার মন্দির যদিও, কিন্তু ভেতরে আপনি সমস্ত দেবদেবীর মূর্তি পাবেন। মন্দিরটি একটি সাউথ ইন্ডিয়ান মন্দির, বহু প্রাচীন সিঙ্গাপুরের। এর উপরে একটা ফুল ব্লগ করা রয়েছে আমার চ্যানেলে, সেখানে আমি ভেতরটা দেখিয়েছি, কারণ ভেতরে ক্যামেরা করা অ্যালাউ নেই। তখন যখন করেছিলাম আমি পারমিশন নিয়ে করেছিলাম, কিন্তু আজ আর ভাবছি ভেতরে সেই ক্যামেরাটা নিয়ে ঢুকবো না। অনেক দিন হয়ে গেল এই মন্দিরটায় আবার আসছি। এই এরিয়াটার নাম হচ্ছে পটং পাসির। এই এমআরটি থেকে নেমে মিনিট 5 হাঁটা পথ আর কি। ব্যাস, এই রোডটা ক্রস করলেই সামনে হচ্ছে মন্দিরের এরিয়া। এরিয়াটা বিশাল বড়। মন্দিরের সাথেই আবার একটা হল রয়েছে, সেখানে বিভিন্ন রিসেপশন, বিয়ে বাড়ি এইসবও হয় আর কি। রোডটা ক্রস করলেই ওইদিকে মন্দির। রোড ক্রস করার আগে এই বাটনটা একটুখানি টিপে ওয়েট করতে হবে যতক্ষণ না সিগন্যালটা গ্রিন হচ্ছে। তবে এই মন্দিরের কাছাকাছি এলেই
মন্দিরের একটা স্নিগ্ধ পরিবেশ যেন মনটাকে আপনা আপনি শান্ত করে দেয়। কত জামরুল ধরেছে দেখেছেন? এটা মন্দিরেরই ভেতরে লাগানো গাছ। জামরুল দেখলে ছোটবেলায় ইট ছুঁড়ে জামরুল পাড়ার কথা আমার মনে পড়ে যায়। মন্দির থেকে ভেসে আসছে সুন্দর বাজনা, চলুন আপনাদেরও শোনাই। মন্দির ঘুরে বেরিয়ে চলে এসেছি। সন্ধে এখন বাজে প্রায় 7:15 মতন। ফিরছি এবারে বাড়ির দিকে। আজ আর বাইরে কোনো খাওয়া দাওয়ার গল্প নেই। আটা মেখে এসেছিলাম, ও আইভির টিপটা ওর বাবা ঠিক করে দিল। দিয়ে কটা রুটি করবো, আর সকালে আলু পটলের তরকারি তো রয়েইছে। আজ আবার মন্দিরে আমরা প্রসাদ পেয়েছি, ভাত ডাল ওই খিচুড়ির মতন, তার সাথে যেহেতু সাউথ ইন্ডিয়ান তাই জন্য একটুখানি সাম্বার। প্রতিদিন নাকি এই প্রসাদের ব্যবস্থা থাকে না বলেই শুনেছি। যেদিন যেদিন কারোর কোনো স্পেশাল প্রেয়ার থাকে বা পুজো থাকে সেই দিন এই প্রসাদ পাওয়া যায়। মন্দিরে গেলে কপালে সিঁদুরের টিপ তো খুব স্বাভাবিক, কিন্তু একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে খুব ইচ্ছে করছে। এখানকার প্রত্যেকটা মন্দিরে যারা পূজারী রয়েছেন তারা কেউই বড় বড় মেয়ে বা বউদের কপালে হাত দিয়ে টিপ পরান না। বাচ্চাদেরকে পরিয়ে দেন বা ছেলেদেরকেও কপালে পরিয়ে দেন, কিন্তু মেয়েদের টিপটা ওইখান থেকে নিয়ে নিজেরাই পরে নিতে হয় আর কি। কোনো মেয়েদের এনারা স্পর্শ করেন না। জিনিসটা খুবই ভালো লাগে। শ্রদ্ধার চোখেই হোক বা সেফটি পারপাসেই হোক, ওনারা এটা মেনটেন করে। একদম কাছ থেকে এই টগর ফুলটাকে আপনাদেরকে দেখালাম। দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, আকাশে চাঁদ উঠেছে। এবারে আমরা যাচ্ছি বাড়ি। রাত্রি প্রায় 8টা মতন বাজে। কয়েকটা রুটি করছি আর সকালের তরকারি রয়েছে। চলুন ভিডিওটাও আজ তাহলে এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, পারলে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে, অন্য কোনো পথে, অন্যরকম স্বাদে। আজ আসি।